কাল কোনো ব্লগ ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। কেন তুলে ধরতে পারিনি? কারণ কালকের দিনটা একটু ব্যস্তই ছিলাম। আর দেখো, সবচেয়ে বড় কথা, ফানি ভিডিও বা যে কোনো রিলস ভিডিও করার জন্য এই ৩ মিনিট সময় নিয়ে করা যায়। কিন্তু ব্লগ ভিডিও তুলে ধরতে গেলে তার জন্য এডিটিং, ভয়েস ওভার অনেক কিছু করতে হয়। সেই জন্যই তুলে ধরতে পারিনি। আর ভিডিও যদি নাই বুঝতে পারো তাহলে দিয়ে কী লাভ বলো? যাই হোক, প্রতিদিনের মতোই সকাল সকাল কালকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে, পূজা সেরে, রান্নাবাড়ি ঝটপট করে সেরে নিচ্ছিলাম। কারণ একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? আসলে আমি মনে করি যে জীবনে চলার পথে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, সংসার সামলানো সব কিছুতেই আছে। কিন্তু জীবনে এমন কিছু কাজ করা উচিত যার জন্য মানুষেরা আমাদেরকে মনে রাখবে। রায়গঞ্জ থেকে দুটো ভাই এসেছিল। তার সঙ্গে কিছু কিছু স্কুলে যেতে হয়েছিল। আর কেন যেতে হয়েছিল? না, স্কুলে কোনো কাজ করি না। আসলে এক সংস্থার সঙ্গে আমি যুক্ত আছি, তার জন্য নিজেকে ভাগ্যবতী মনে করি। বিজ্ঞান মঞ্চের যেমন পরীক্ষা হয়, সেরকম উত্তর দিনাজপুরে হিস্ট্রিক্যাল সোসাইটি নামে এক সংস্থা আছে। হয়তো তোমাদের মধ্যে অনেকে চেনো, বা চেনো না যারা, তাদের জন্যই কথাগুলো বলছি। তো সেই সংস্থার একজন সদস্য আমি। আর সবচেয়ে বড় কথা, এই হিস্ট্রিক্যাল সোসাইটি যেমন মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে সেখানে টিউশন দেওয়া হয়। তোমাদের যদি কারো সাহায্য লাগে অবশ্যই জানাতে মানে বলো। আর ইতিহাসের উপর বাচ্চাদের যাতে ভীতি কাটানো যায় তারই চেষ্টা চলছে, এবং বিভিন্ন মানে জেলার বিভিন্ন ছোটোখাটো ইতিহাসগুলো যেগুলো পিছিয়ে আছে, আসলে ইতিহাস বলতে তো কাল যা ঘটেছে তাই ইতিহাস আজকে। তো সেই জিনিসগুলো তুলে ধরা, খুঁজে বের করা, এই সমস্ত কাজগুলো করা হয়। এবং বাচ্চাদের বিভিন্ন মক টেস্ট, যেমন বিজ্ঞান মঞ্চের পরীক্ষা হয়, সেরকম ইতিহাস অভিক্ষারও পরীক্ষা হয় বছরে একটা। এবং যারা ভালো রেজাল্ট করে তাদের পুরস্কৃত করা হয়, এবং দুস্থ বাচ্চাদেরও কিছু সাহায্য করতে হয় পড়াশোনার বিষয়ে। বেশ ভালো লাগে জানো তো এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে। কারণ বিভিন্ন সেবামূলক সংস্থা তো আছে, কিন্তু শিক্ষামূলক সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে সত্যি মনে হয় জীবনে কিছু তো করলাম। আর এই সব ছোটোখাটো বাচ্চাদের জন্য, ছাত্রদের জন্য কিছু করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর জানো তো, বিশেষ করে আলতাপুর স্কুলে যখন আমরা গেলাম, স্যাররা এত ভালো, এত ভালো, কি বলবো। ওনাদের ব্যবহার সত্যি, মানে একজন শিক্ষক হিসাবে মনে হয় ব্যবহারটা এমনই হওয়া উচিত। হ্যাঁ, জীবনে চলার পথে প্রচুর শিক্ষকদের সঙ্গে চলেছি, কিন্তু এত আপ্যায়নতা, অতিথি আমি দেখিনি। সে তুমি যাই হও না কেন, আমার মনে হয় একজন শিক্ষকের মধ্যে শিক্ষা থাকা উচিত। মানে সে যেই হোক না কেন, সেই মানুষটাকে সম্মান দেওয়া উচিত। এই আলতাপুরের শিক্ষকদের মধ্যে আমি যতটুকু সময় ছিলাম দেখতে পেয়েছি, বাচ্চাটাকে নিয়েই, যেহেতু শ্রী ছোট, ঘুম থেকে উঠে যাবে, দুষ্টুমি করবে, আর অত দূর যাব তো বাড়িতে রাখা তো সম্ভব না, আমি নিয়ে গিয়েছিলাম। স্যাররা যতক্ষণ না আমি বসলাম ততক্ষণ কিন্তু আমার সঙ্গে কথা বললো না। বললো, আগে আপনি বসেন, তারপর আপনার সব কথা শুনবো। এই কথাটা সত্যি আমি মানে বলবো, ওনারা সত্যিই প্রকৃত একজন শিক্ষক। আর যেহেতু ওনাদের কাছে ভালো ব্যবহার পেয়েছি, তাই ওনাদেরটাই আমি তুলে ধরলাম। যাই হোক, আমাদের কাজকর্ম সেরে তারপর বাড়ি ফেরার পালা। রাস্তার মধ্যে দেখো, এই সূর্যটাকে দেখতে কি ভাল লাগছে, মনে হয় ডিমের কুসুমটা যেমন দেখতে লাগে তেমনই কিন্তু পড়ন্ত বিকেলে এই সূর্যটাকে বেশ লাগছিল। বাড়ি ফিরে একটু চা করে রেস্ট নিয়ে তারপর এদিকে রাত্রি ঠিক 9:15টার সময় বেরিয়ে গেছিলাম এক অনুষ্ঠান বাড়িতে। সচরাচর সব অনুষ্ঠান বাড়িতে যেতে ইচ্ছা করে না, কিন্তু যার বাড়িতে গিয়েছিলাম তার ব্যবহার কি আর বলবো। ওই যে থাকে না, যে সব মানুষ কিন্তু রক্তের হয় না, সব মানুষ কিন্তু অতিথি হিসাবে হয় না। একটা মনের সঙ্গে মনের মিল থাকে, ওর সঙ্গে হয়তো আমার তাই। অন্য বাড়ি হলে সেরকমভাবে যেতাম না। বাচ্চাটার আগেই মুখে ভাত হয়ে গেছে, এখন একটু কীর্তন বা নারায়ণ পুজো দিয়ে লোকদের, যেহেতু শ্রাবণ মাস, সেহেতু এই মাসে নিরামিষভাবেই লোকের সেবার ব্যবস্থা করেছে। আর কিছু কিছু বাড়ি আছে যেই সব বাড়িগুলোতে মানে মন চায় যেতে। আর ওর ব্যবহার, স্বামী স্ত্রী দুজনের ব্যবহার কি আর বলবো। আমাদের পাড়াতেই বাড়ি, কিন্তু সব বাড়িতে গিয়ে কি মজা আছে। আর সবচেয়ে বড় কথা, মানে যতক্ষণ থাকলাম
ততক্ষণ একদমই মনে হলো না যে হ্যাঁ পাড়ার কেউ, মানে মনে হয় মনের সঙ্গে মনের মিল, একটা বন্ধুত্ব, একটা বন্ডিং যে থাকে। শ্রীও গিয়ে কিন্তু ওর বন্ধু ওখানে খুঁজে পেয়েছে। অনেক মানুষের সঙ্গে চেনা জানা হয়। আর সবচেয়ে বড় কথা, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, পুরনো মানুষগুলোর সঙ্গে, ভালোবাসার মানুষগুলোর সঙ্গে বেশ ভালো লাগে। আর আমাদের পাড়ার কোনো অনুষ্ঠান হলে আমরা যদি যাই, পাড়ার বউরা দিদিরা সবাই মিলে গল্প করি, আড্ডা দেই। কাকিমারা, কিছু কিছু কাকিমা যে এত খেয়াল রাখে। যাই হোক, তারপর ভেবেছিলাম পরে খাবো, কিন্তু এক বান্ধবী মানে শ্রেয়ার বন্ধুর মা, সে কিন্তু আমার জন্য জায়গা বলল যে জায়গাটা ফাঁকা আছে, তুমি চলে আসো। এইসব ভালোবাসার মানুষগুলো যে টুকিটাকি আমার খেয়াল করে। আমি আমার শরীর, মানে মোটামুটি প্রত্যেকেই জানে যে আমার শরীরে কিছু একটা প্রবলেম আছে, তার জন্য প্রত্যেকটা মানুষ যে এতটা খেয়াল রাখে, খুব ভালো লাগে। তারপর ওখানে গিয়ে শ্রেয়ার আর্টের স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। না, শুধু আর্টের স্যার বলবো না, ও আমার ভাই। কারণ শ্রেয়া নাচের স্যার, আর্টের স্যার, এদেরকে ওরা, আমি নিজের মানে ভাইয়ের মতোই মনে করি, এবং ওরা দিদির মতোই সম্মান দেয়। আসলে একতরফা কিন্তু কোনো কিছুই হয় না। তুমি যেমন করবা, উল্টো দিক থেকে যদি তেমনই ব্যবহার আসে, তবেই কিন্তু সেই সম্পর্কটা বজায় থাকে। যাই হোক, ওদের সঙ্গে গল্প করে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, চেষ্টা করলাম ব্লগ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। জানি না কতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে জানিও কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গেলাম, আমার হাজব্যান্ড তো যায়নি, ও কিন্তু ছাড়েনি। ও কিন্তু আমার হাজব্যান্ডের জন্য খাবারটা প্যাকিং করে দিয়েছিল, এবং ওর হাজব্যান্ড বারবার বলছিল আমার হাজব্যান্ডকে কিন্তু যেতেই হবে। তখন বললাম, চিন্তা করো না, তোমার সহধর্মিণী আমার হাজব্যান্ডের জন্য খাবারটা প্যাক করে দিয়েছে, তবেই কিন্তু ছেড়েছে। তাহলে ভাবতে পারো, আর যেসব মানুষের মন ভালো হবে সেই সব মানুষের বাড়িতে গিয়ে কিন্তু যতটুকুই খাও না কেন, খেয়েও শান্তি। এই যে ছেলে, সবাই তোমরা আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো হয়, ভালো থাকে, জীবনে বড় মানুষ হয়। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনো, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।